তো নমস্কার সকলকে। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং খুব সুন্দরভাবে নিজেদের ডব্লিউবিপি, কেপি এবং সরকারি চাকরির প্রিপারেশনগুলো নিচ্ছ। তো আমাকে বিগত অনেক কটা ভিডিওতে অনেক ভাই, অনেক দাদা এবং কিছু বন্ধু কমেন্ট করেছে যে আমি অঙ্কটা পারছি না, তো কি করে নিজের অঙ্কটাকে ইমপ্রুভ করব। আমি অলরেডি এই বিষয়ে একটি ভিডিও বানিয়েছিলাম। তো সেখানে আমি জাস্ট তোমাদের বলেছিলাম যে কিভাবে তোমরা অঙ্কর যখন স্টেপগুলা পারবা না সেগুলা কি করে সলভ করবা। তো আজকে আমি তোমাদের কিছু টিপস দেব, কিছু সাজেশান দেব, যেগুলা তোমাদের খুবই আশা করি কাজে লাগবে যদি তুমি অঙ্কটাকে সুন্দরভাবে শিখতে চাও। হ্যাঁ, ছোটবেলাতে আমাদের মতো সাধারণ যেসব বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী না, তাদের উপর মাস্টাররা যদি একটু তুমি কমা হও পড়াশোনার দিকে, তো তোমার ওপর কোনো মাস্টারই সেরকম নজর দেয় না, ঠিক আছে? আমার সঙ্গে এটা হয়েছে, আশা করি তোমাদের সঙ্গেও এটা হয়েছে। তুমি হয়তো অঙ্কটা পারোনি ঠিকমতো, হয়তো বোঝোনি, হয়তো তোমার সামনে তোমার বন্ধুরা সেটা করে ফেলেছে। তুমি ভয় পেয়েছো, লজ্জা পেয়েছো যে হ্যাঁ, বন্ধুরা হয়তো মজা মারবে আমাকে দেখে যে আমি পারছি না। আরে ভাই, আমার নিজের দুর্বলতা, ঠিক আছে? সেই দুর্বলতাটাকে যদি আমি নিজে থেকে ইমপ্রুভ না করি, নিজে থেকে শক্ত না করি, কেউ সাহায্য করবে না। সবাই মজা মারবে সারা জীবন তোমার প্রতি, ঠিক আছে? মজা সবাই মারবে। তুমি কিন্তু সেটা না জেনে থেকে গেলে, ঠিক আছে? কিন্তু তারা কিন্তু শিখে গেল, শিখে গিয়ে তোমার উপর মজা মারলো। তো সেইটা অনেকের ক্ষেত্রেই ঘটেছে, ঠিক আছে? আমার ক্ষেত্রেও ঘটেছে। আমি নিজেকে আস্তে আস্তে ইমপ্রুভ করছি এবং তোমাকেও কিছু সাজেশন দেবো যেগুলো সাহায্যে তুমি নিজেকে ইমপ্রুভ করতে পারবা, ঠিক আছে? মাস্টারদেরও অনেক দোষ আছে। তারা ছাত্রদের উপর সেরকম নজর দেয় না। যারা অ্যাভারেজ ছাত্র আর যারা একদম পারে না তাদের উপর নজরই দেয় না, ঠিক আছে? তাদের জাস্ট রাট্টা মেরে আসতে পারে, রাট্টা মুখস্থ করে আসবে হয়ে যাবে, সূত্র মুখস্থ করবে হয়ে যাবে। তো স্যার যদি আপনি কোনো দেখে থাকেন, কোনো স্যার যদি ভিডিওটা দেখে থাকেন, তাকে বলবো আপনার ছাত্রকে একটুখানি মন দিয়ে বোঝান। আপনার ছাত্রর মধ্যে বোঝার ক্যাপাবিলিটি আছে, ঠিক আছে? তো চলো ভিডিওটাকে শুরু করা যাক তোমাদের সঙ্গে আর কোনো কথা না বাড়িয়ে। তো প্রথম স্টেপ, তোমাকে আগে জানতে হবে যে তুমি অঙ্কের কোন জিনিসটা পারছো না, ঠিক আছে? কোন অংশটা পারছো না। বীজগণিত পারছো না, পাটিগণিত পারছো না, জ্যামিতি পারছো না, কোনটা তুমি পারছো না, ঠিক আছে? চলে আসলাম আমি প্রথমে পাটিগণিতে। এবার দেখতে হবে যে পাটিগণিতের মধ্যে যে ১৭টা বা ১৫টা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের মধ্যে তুমি কোন চ্যাপ্টারগুলা পারছো না, ঠিক আছে? ফার্স্টে দেখবা তুমি কোন চ্যাপ্টারগুলা পারছো না, মার্ক করে নিবা, ঠিক আছে? যে আমি এই চ্যাপ্টারগুলা পারছি না। হয়তো অনেকের ক্ষেত্রে আমি দেখেছি, ঠিক আছে? অনেকে একটা চ্যাপ্টারে খুব ভালো হয়। যেমন আমি গণিত চ্যাপ্টারের দিক থেকে খুবই ভালো বলতে গেলে। আমার গণিত চ্যাপ্টার খুবই ভালো লাগে করতে এবং অন্যান্য চ্যাপ্টারগুলা করি, ঠিক আছে? গড় আর শতকরা আমার খুবই বেসিক্যালি ভালো লাগে। তো তোমারও এরকম কিছু ২ টো চ্যাপ্টার থাকবে যেগুলো তোমার খুব ভালো লাগবে। সেই চ্যাপ্টারের অঙ্ক দিলে তুমি ঝাঁটাঝাঁট করে ফেলতে পারবা। এই ধরনের এইটা এক ধরনের ছাত্র যাই। আর কিছু, কিছু ছাত্র আছে যারা একদমই পারে না, ঠিক আছে? তারা হয়তো অঙ্ক সাজাতে পারে কিন্তু ক্যালকুলেশন করতে পারে না। তো সবার জন্যই আজকে আমি বলব। তো ১ম এ তাদের জন্যই বলি যারা একটু পারে, ঠিক আছে? যারা মোটামুটি গড়, শতকরা এইসব অঙ্কগুলা পারে। তো তোমাদের বলব তোমরা একটা কাজ করো, YouTube খোলো। YouTube খুলে তোমরা ১ম এ লিস্টিং করে নাও যে আমি এই চ্যাপ্টারগুলা পারি না। তো তারপরে তোমরা সিকোয়েন্স ওয়াইজ, ঠিক আছে? দেখা গেল তুমি শতকরাটা পারো, গড়টা পারো, লাভ ক্ষতিটা পারো না। এক্ষেত্রে তোমার কি করণীয়? YouTube এ তুমি একটা বেস্ট স্যারকে চুজ করবে, যে স্যারের স্পিকিং স্কিল, যে স্যারের আন্ডারস্ট্যান্ডিং তুমি ভালো করে বুঝতে পারো, যে স্যারের কথাটা তোমার মনে ভালোভাবে গেঁথে যায়, তিনাকে চুজ করবা এবং চুজ করার পর সেই লাভ ক্ষতির চ্যাপ্টারটাকে ধরবা। ১ম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখবা, ঠিক আছে? খাতা পেন নিয়ে বসবা। স্যার ভিডিও করার সময় আমি সেটাই করি, ঠিক আছে? প্রাইভেটে যদি কিছু না বুঝতে পারি আমি ইউটিউবকে ইউজ করি। তোমরাও সেটা করো, আমি বলব খুবই কাজে দেবে। তো সেই স্যারের যখন ভিডিওটা দেখবা তখন তুমি খাতাটা নিয়ে বসবা। নিজের সামনে খাতা, একটা পেন নিয়ে বসবা। স্যার তোমাকে কিছু সূত্র বলে দেবে। স্যার তোমাকে কিছু সিস্টেম বলে দেবে, ঠিক আছে? বেসিক স্কিলগুলা বলে দেবে যে বেসিকভাবে কি করে লাভ ক্ষতিটাকে তুমি শুরু করবা। ১ম স্টেপ কি সেগুলো বলে দেবে। তো তুমি কি করবা? ১ম এ লাভ ক্ষতির পুরো কোর্সটা শেষ করবা। ঠিক আছে? একদম খাতা পেন নিয়ে বসে আগে অঙ্ক করতে যাবা না। ঠিক আছে? ১ম এ মনে হবে হ্যাঁ, স্যার যখন বুঝিয়ে দেবে না তুমি মনে করবা হ্যাঁ, আমি অঙ্ক করতে পারছি। আমার ক্ষেত্রেও এটা ঘটেছে। ঠিক আছে? তুমি এই কাজটা মোটেই করবা না। তুমি কি করবা? ১ম এ লাভ ক্ষতির পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করবা। পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করার পর স্যার যেগুলা নোট ডাউন করতে বলবে সেগুলা খাতায় নোট ডাউন করে নেবা সেই চ্যাপ্টারগুলা করার সময় এবং সেই চ্যাপ্টার পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর এইবার তুমি ভিডিওটাকে বন্ধ করে দেবা। ফোন বন্ধ করে দেবা।
তোমার সামনে যে বইটা তুমি পাবা অঙ্কের, সেইটা নিয়ে বসে যাবা। সেই বইটার লাভ ক্ষতির চ্যাপ্টারটা নিয়ে তুমি বসে যাবা। বসে গিয়ে মানে ১ম থেকে শুরু করে একটা, একটা করে অঙ্ক করতে শুরু করবা। ঠিক আছে? হয়তো তুমি ১ম ১০ টা অঙ্কের মধ্যে ৩ টে অঙ্ক পারছো না। তখন তুমি কি করবা? তখন তোমার একমাত্র কর্তব্য হবে তুমি আমার টেলিগ্রাম চ্যানেলে এসে সেই অঙ্কটাকে পোস্ট করবা। আমার টেলিগ্রাম চ্যানেলে একটা গ্রুপ আমি খুলেছি। সেই গ্রুপে এসে তুমি সেই অঙ্কটা পোস্ট করবা। সেক্ষেত্রে আমি তোমাকে সাহায্য করব সেই অঙ্কটা করে দেওয়ার। ঠিক আছে? তুমি চ্যাপ্টারটা বুঝে গেলে, তারপর আমি তোমাকে সাহায্য করব। ঠিক আছে? তুমি যে অঙ্কগুলা পারছো না, তুমি ১০০ টা অঙ্ক করো। ১০০ টার মধ্যে তুমি ১০ টা পারছো না। সেই ১০ টা অঙ্ক তুমি মার্ক করে রেখে দাও। তুমি আমাদের গ্রুপে আসো। আমাদের গ্রুপে অনেকে আছে। সেখানে আমিও আছি। আমি নিজে যখন অঙ্ক করি তোমাকে একটা রুটিন পাঠিয়ে দেবো গ্রুপে। সেই টাইমে এসে তুমি সেই অঙ্কগুলা নিয়ে বসবা। আমি সেগুলা সলভ করে দেবো। ঠিক যেভাবে বললাম, তোমরা সেইভাবে একটার পর একটা চ্যাপ্টার ১ম এ লাভ ক্ষতি ধরলে, তারপরে ধরা গেল তুমি শতকরা পারছো না, শতকরা ধরলে, তারপরে তুমি ধরলে সময় দূরত্ব, তারপরে ট্রেন সংক্রান্ত। ঠিক আছে? এইভাবে একটা, একটা করে তোমরা পাটিগণিতটাকে পুরো কমপ্লিট করলে। তারপর মানে অঙ্কে তোমাদের যেটা বলার ছিল, অঙ্কে বেশিরভাগ চাকরির পরীক্ষাতে ডব্লিউবিপি বলো, কেপি বলো, বেশিরভাগ যে অংশটা থাকে সেটা হচ্ছে পাটিগণিত। ঠিক আছে? বীজগণিত থাকে, বীজগণিতের থেকে পাটিগণিতের অংশটা বেশি থাকে। তো পাটিগণিতের দিকে তোমাদের মেইনলি জোরটা দিতে হবে। এইবারে তাদের কথায় আসি যারা একদম অঙ্ক পারে না। তুমি তো কিছুটা পারতে, তুমি বুঝে গেলে। তাদের ক্ষেত্রে বলি, যারা ভাবছো আমি অঙ্কটা পারি না, তারা আগে মনে, মনে খাতা নিয়ে বসো। হ্যাঁ? ভেবে নাও মনে, মনে যে তুমি কি পারো না। তারপর তুমি খাতাটাকে নিয়ে বসো। খাতাটা নিয়ে বসে সেগুলা তুমি খাতায় লেখো। লিখে আমার টেলিগ্রাম চ্যানেলে তুমি সেন্ড করো যে, "দাদা আমি এইগুলা পারি না" বা "ভাই আমি এইগুলা পারি না।" আমি তোমাকে নিজে সেইগুলা সাজেস্ট করব। আমার ভয়েস রেকর্ডিং এর মাধ্যমে তোমাকে বলব যে তুমি কি করে সেই জিনিসগুলা ইমপ্রুভ করবা। তারপর তুমি ইউটিউবে গিয়ে চ্যাপ্টার ওয়াইজ যেভাবে বললাম সেইভাবে একটার পর একটা ভিডিও দেখে নিজের কনসেপ্টগুলা ক্লিয়ার করো। বই নিয়ে বসো। ঠিক আছে? বই নিয়ে বসে একটার পর একটা অঙ্ক করো। যেগুলা পারছো না সেগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে এসে পোস্ট করো। আমি তোমাকে সাহায্য করব। সেগুলো আমি তোমাকে করে দেবো। আমি না করে দিলে আমার বন্ধুরা থাকবে তারা করে দেবে। ঠিক আছে? এইভাবে নিজের অঙ্কটাকে তোমরা ইমপ্রুভ করো। শেখো। শিখে ঠিক আছে? যারা তোমার উপর হাসছে তাদের মুখে জুতো দিয়ে মারো। কারণ আমি সেয়া বলছি শোনো, আমি যখন কিছু পারতাম না বা আমি যখন কিছু পারি না মূল কথা, তখন আমাকে কেউ শিখিয়ে দেয় না পাড়ার মধ্যে। যদি আমি পাড়ার মধ্যে বেরোই তো আমাকে কেউ শিখিয়ে দেয় না। কোনো বন্ধু আমাকে শিখিয়ে দেয় না। ঠিক আছে? শিখিয়ে দিতে গেলেও তারা বিরক্ত হয়ে যাবে। কারণ আমি ১ বার পারবো, ২ বার পারবো না, ৩ বার পারবো না, তারা বিরক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে তুমি নিজের ইউটিউবটাকে ইউজ করো। তুমি নিজের ফোনটাকে ইউজ করো। তোমার কাছে ইন্টারনেটের অ্যাক্সেস আছে সেটাকে ইউজ করো। ইউজ করে তার সদ্ব্যবহারটা করো। যেটা পারছো না, যে অঙ্কটা পারছো না, আসো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আমি তোমাকে নিয়ে সাহায্য করব সেই অঙ্কটা করার জন্যে। ১ম এ কি করো? ১ম এ সব অঙ্ক নিয়ে এসে আমার কাছে করলে আমি কিন্তু সেটা পারব না। কারণ আমি ভাই একা একটা চ্যানেল হ্যান্ডেল করতে ভাই খুব সময় লাগে। আমি নিজে পড়াশোনা করে একটা চ্যানেল আমাকে হ্যান্ডেল করতে হয়। ঠিক আছে? তোমাদের ওখানে প্রায় ১০০ টা ছেলেপিলে আছে, ৯০ টা ছেলেপিলে আছে। তো সবাই যদি পাঠাতে থাকে তো আমার একটা মানে কি বলবো প্রবলেম হয়ে যাবে। আমি একদিকে নজর দিতে গিয়ে আরেকদিকে নজর দিতে পারব না। ঠিক আছে? সেক্ষেত্রে আমার পড়াশোনাটা ক্ষতি হবে। তো তুমি কি করবা ফার্স্টে যেটা বলে দিলাম, চ্যাপ্টার ওয়াইজ অঙ্কগুলা কমপ্লিট করো। নো ম্যাটার কোন চ্যাপ্টারটা আয় করতে হবে, নো ম্যাটার। ঠিক আছে? তুমি ইউটিউবে যাও, তুমি বই খোলো, খুলে চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করো। তোমার যে চ্যাপ্টারটা ১ম এ ইচ্ছা করে তুমি সেই চ্যাপ্টারটাই খুলে নাও। খুলে সেই চ্যাপ্টারটা টোটাল কমপ্লিট করো। কনসেপ্টটা টোটাল শিখে নাও ইউটিউব খুলে। ঠিক আছে? তারপরে তুমি সেই চ্যাপ্টারের অঙ্কগুলো করো। যেগুলা পারছো না সেগুলো এসে আমার টেলিগ্রাম চ্যানেলে তুমি কমেন্ট করো বা পোস্ট করো বা স্ক্রিনশট তুলে দাও। আমি তোমাকে সলভ করে দেবো। এইটুকু গ্যারান্টি আমি দিতে তোমাকে পারি। কারণ আমি নিজে অনেক কষ্ট ভাই ভোগ করেছি ছোটর থেকে। হ্যাঁ? অনেক অশান্তি ঝামেলা আমি ভোগ করেছি। অনেককে দেখেছি সামনে, অনেকে অপমান করেছি, অনেকে অনেক কথা বলেছে। হয়তো আমার কোনো নিজের লোকও ভিডিওটা দেখতে পারে। তো জানি না কে দেখছে বা কারা দেখছে। তো অনেকেই অনেক মানে কি বলবো, আমার জীবনের উপর দিয়ে যা ঝড় গিয়েছে না আমি সেটা নিজে জানি। তো আমি সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাদের কিছুটা হলেও সাহায্য করার চেষ্টা করছি। ঠিক আছে? তোমরা সেই সাহায্যটাকে নাও, নিয়ে এগিয়ে যাও। ঠিক আছে? নিজের পড়াশোনাটাকে ইমপ্রুভ করো, নিজে একটু ভালো শেখো। আর যদি তোমাদের বই কিনতে অসুবিধা হয়, ঠিক আছে? আমি আমার টেলিগ্রামে তুমি যাবা, সেখানে তোমার বইয়ের পিডিএফ আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি ভাই। ঠিক আছে? আমি বইয়ের পিডিএফ প্রোভাইড করে দিয়েছি। আমি অনেক রকমভাবে তোমাদের সাহায্য করার চেষ্টা করছি। হয়তো আমার টেলিগ্রাম চ্যানেলে রেগুলারলি এখন জিকে আমি দিতে পারছি না, একটাই কারণ তার, যে আমিও পড়াশোনা করি ভাই। একটা চ্যানেল একাই হ্যান্ডেল করা খুবই মুশকিল। এখন যদি আমার এই ছোট চ্যানেলটাকে নিয়ে আরেকজনকে বলি ভাই হেল্প কর, কেউ আসবে না হেল্প করতে ভাই।
কেউ হেল্প করবে না। এই চ্যানেলটি যদি আমার 100K 200K সাবস্ক্রাইবার থাকতো না, আমার পেছনে লাইন দিতে ছিল বলে যে দাদা তোমার চ্যানেলে কাজ করবো, তোমার চ্যানেলে কাজ করবো, ঠিক আছে? কেউ হেল্প করবে না। তো একটা চ্যানেল হ্যান্ডেল করতে গেলে ভাই অনেক কষ্ট হোক, পড়াশোনা করে, বাড়ির কাজ করে, ঠিক আছে, নিজের হাত খরচের টাকা ইনকাম করে, তারপর একটা চ্যানেল হ্যান্ডেল ভিডিও বানানো, তারপর এসে একটা টিপস তোমাদের দেওয়া, নিজের পড়াশোনাটা করা, ঠিক আছে, খুবই একটা হার্ড ব্যাপার। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে স্টাডি শিডিউলটা আমার শেয়ার করব, সেখানে তোমরা দেখে নিও, তোমরা সেইভাবে পড়তে পারো। আর মেনলি যাওয়ার আগে তোমাদের একটাই কথা বললো, দিনে 3 ঘন্টা অন্তত অঙ্কের পিছনে নষ্ট করো। কারণ যদি তুমি কিছু পাওয়ার চেষ্টা করো না, তো তোমাকে বিনা মোটিভেশনে, বিনা ডেস্টিনেশনে সেই জিনিসটাকে শিখে যেতে হবে। আগে আগে শেখো, আগে শেখো, শেখার পর সেটাকে অ্যাপ্লাই করো। আগেই খাপ খাওয়াভাবে শিখো না ভাই, যে একটুখানি লাভ ক্ষতি দেখে শিখে গেলাম, আমি খুব অঙ্ক পারছি না। পুরো চ্যাপ্টারটাকে কমপ্লিট করো। ইউটিউবে হাজারো স্যার আছে যারা অঙ্ক শেখায়, সবাই ভালো মোটামুটি। আমি বলবো সবাই মোটামুটি ভালো, আমি কারোর নাম নেবো না, কিন্তু সবাই মোটামুটি ভালো। তোমার আন্ডারস্ট্যান্ডিং এর উপর নির্ভর করছে যে তুমি কার কথাটা তুমি ভালো বুঝতে পারছো, ঠিক আছে? আমি যে স্যারের কথাটা ভালো বুঝতে পারি, আমি তার ভিডিওটা দেখি। তো থ্যাংক ইউ সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে। আশা করি তোমরা কিছুটা হলেও উপকৃত হয়েছো। যদি উপকৃত হয়ে থাকো, তো আমাকে উপকৃত করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, একটা লাইক করে দাও, ঠিক আছে? তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো। আশা করি পড়াশোনা করো মন দিয়ে, আর আমিও পড়াশোনা করি। টাটা, বাই বাই।